আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমেরিকা ইরান সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি অর্থাৎ যুদ্ধবিরতি শেষ পর্যন্ত কি যুদ্ধ বন্ধ হওয়ার দিকে যাচ্ছে? অবশ্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন বা তিনি বলেছেন যে ইরান থেকে যে পারমাণবিক মজুদ রয়েছে সেগুলো আমেরিকায় সরিয়ে নেওয়া হবে এবং ইরান অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী খুলে দিয়েছে। তাদের যে প্রতিরোধ অক্ষ রয়েছে, বিশেষ করে হিজবুল্লাহ, হামাস বা হুতি, এদেরকে তারা কোনো সমর্থন দিবে না, এ ধরনের দাবি ডোনাল্ড ট্রাম্প করেছেন। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি অবশ্য বলেছেন যে ইরান সর্বশেষ যে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন এতে তিনি 60টি মিথ্যাচার করেছেন এবং ইরানের মাটি যেভাবে পবিত্র ঠিক তদ্রূপভাবে ইরানের পারমাণবিক মজুদ যেগুলো আছে সেগুলো পবিত্র। সুতরাং এটা প্রশ্নই ওঠে না যে এগুলো দেওয়ার। এবং তিনি এও দাবি করেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যাচার। তবে পাকিস্তানের নেতৃত্বে বা পাকিস্তানের মধ্যস্থতায় যে আলোচনা হওয়ার কথা সেটি অবশ্য আগামী সোমবারে আবার শুরু হতে পারে বা আলোচনা হতে পারে, এ ধরনের একটি ইঙ্গিত অবশ্য রয়েছে। এখন আমরা লক্ষ্য করছি যে আসলে আমেরিকা কি যুদ্ধবিরতিতে যাবে এবং তাদের লক্ষ্য আসলে বা উদ্দেশ্য কী। আমরা জানি যে এখন পর্যন্ত আমেরিকা তাদের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে এবং মধ্যপ্রাচ্যে তাদের শক্তি বৃদ্ধি করছে এবং তাদের সেনা শক্তি জনবল বাড়িয়ে তুলেছে। এবং ইরান অবশ্য বসে নেই, যেহেতু যুদ্ধ পরিস্থিতি এর মধ্যে রয়েছে, সুতরাং ইরান যে বসে থাকবে এমন নয়। কিন্তু আমেরিকার যে বড় পরিকল্পনা সেটা হলো হয়তো যে কোনোভাবে হোক ইরান থেকে যে পারমাণবিক মজুদ যেগুলো রয়েছে অর্থাৎ যে ইউরেনিয়ামের মজুদ রয়েছে এবং 60% বিশুদ্ধ যে ইউরেনিয়াম সেগুলো কোনো না কোনোভাবে আমেরিকায় নেওয়া বা আমেরিকার হস্তগত করা। সেক্ষেত্রে তারা হয়তো কোনো একটি অভিযান করতে পারে এবং সেই অভিযান কতটুকু সফল হবে সেটা দেখার বিষয়। ইরান অবশ্য এই অবস্থায় গিয়ে তারা বসে নেই, তাদের সর্বোচ্চ প্রচেষ্টা হয়তো তারা চালিয়ে যাবে। এতে করে ইরান থেকে যে ইউরেনিয়াম নিয়ে আসবে আমেরিকা সে ধরনের পরিস্থিতি হয়তো বা তারা পারবে না। ইতিমধ্যে আমরা জানি যে 1981 সালে আমেরিকা একটি অভিযান পরিচালনা করেছিল, যেটা তাদের যে কূটনৈতিক ইরানে ছিল এবং তারা জিম্মি অবস্থায় বা বন্দী অবস্থায় ছিল, সেই কূটনৈতিকদের তারা উদ্ধার করার জন্য একটি অভিযান করেছিল এবং সেটি চরমভাবে ব্যর্থ হয়েছিল। এবং সেটি যেহেতু ব্যর্থ হয়েছে, অনুরূপভাবে তারা যদি একটি অভিযান পরিচালনা করে সেক্ষেত্রে ব্যর্থ হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। অবশ্য আমেরিকা চাচ্ছে যে তাদের বিমান বাহিনী ব্যবহার করে এবং এলিট ফোর্স ব্যবহার করে ইরানের মধ্যস্থিত যে ইউরেনিয়াম মজুদ রয়েছে সেগুলো কোনো না কোনোভাবে আমেরিকায় নিয়ে যাওয়া এবং সেক্ষেত্রে তাদের সম্পূর্ণ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে। ইরান যে বুঝতে পারছে না এমন নয়, ইরানও সেগুলো রক্ষার জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে। এছাড়া বর্তমানে হরমুজ প্রণালী সম্পর্কে ইরানের যে ঘোষণাটি, অর্থাৎ যেহেতু লেবানন ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এজন্য ইরান হরমুজ প্রণালী তারা সাময়িক খুলে দিয়েছে। কিন্তু তাদের নিয়ন্ত্রণ অতীতে ছিল হরমুজ প্রণালীতে, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। তারা ঘোষণা করেছে বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে চলতে দিবে, সামরিক কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে দিবে না। এক্ষেত্রে তারা 10 থেকে 12টি জাহাজ বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে হরমুজ প্রণালীতে পার হওয়ার সুযোগ দিবে, কিন্তু বাকিগুলো থেকে তারা টুল আদায় করবে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে ইরান হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত রাখতে পেরেছে। অপরদিকে ভবিষ্যতেও যে হরমুজ প্রণালী তারা নিয়ন্ত্রণ করতে চাইবে এবং
সর্বশেষ আলোচনার যে পরিস্থিতি সেটা আমরা যখন জানবো তখনই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। প্রকৃত বিষয়টা হলো ইরানও তাদের পরবর্তী প্রস্তুতির জন্য বসে নেই, অর্থাৎ সবাই একদিকে আলোচনা এবং বা কূটনৈতিক প্রচেষ্টা যেগুলো চালিয়ে যাচ্ছে, অপরদিকে প্রস্তুতিও সবাই সম্পন্ন করে রাখছে, যাতে করে তারা পরবর্তী যে কোনো পরিস্থিতি মোকাবেলা একে অন্য করতে পারে। সেই ধরনের প্রস্তুতি অবশ্যই তাদের আছে। অপরদিকে যুদ্ধ যে আবার শুরু হবে না সেটা বলা যায় না, কেননা আমেরিকাও যেহেতু তাদের প্রস্তুতি নিয়ে রাখছে এবং ইরানও তাদের প্রস্তুতি নিয়ে রাখছে। এবং আমরা লক্ষ্য করছি যে ইরান তারা বসে নেই, তাদের অবস্থা থেকে তারা বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সর্বশেষ তারা তাদের মহিলা সেনাবাহিনী যে ফোর্স আছে সেটা তারা রাস্তায় প্রদর্শন করেছে এবং বিশ্বে বিভিন্ন আলোচনা চলছে বিভিন্ন প্রান্তে, যাতে করে যুদ্ধ বন্ধ করা যায়। এবং সেই অবস্থা থেকে অবশ্য আমরা চাই যে বিশ্ব মুক্তি পাক, এবং আমরা লক্ষ্য করছি যে ইতোমধ্যে আমেরিকার সিনেট থেকে যুদ্ধ বন্ধ বিরোধী বিল পাস করা হয়েছে, অর্থাৎ তারা বুঝতে পেরেছে যেহেতু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, সুতরাং এখানে এখন পর্যন্ত তিনি পরাজিত আছেন। সুতরাং জাতি হিসেবে তারা তাদের পরাজয় দেখতে চায় না, সেজন্য তারা সেই সুযোগ দিচ্ছে অন্তত ডোনাল্ড ট্রাম্প যাতে বিজয়ী হন এবং আমেরিকার যে সম্মান পুনরুদ্ধার করবেন। কিন্তু আমার মনে হচ্ছে না যে সেটা পুনরুদ্ধার করা সম্ভব হবে, কারণ ইরান এত সহজ, যতটুকু সহজ প্রতিপক্ষ ভেবেছিল আসলে ইরান ততটুকু সহজ প্রতিপক্ষ নয়। সুতরাং এ দৃষ্টিতে বোঝাই যাচ্ছে যে পরবর্তী ময়দানে যদি ফয়সালা হয় তাহলে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধ পরিস্থিতি বিশ্ব দেখবে এবং সেখানে বহুমুখী সমীকরণ তৈরি হবে। অপরদিকে আমেরিকা যদি কোনো অভিযান পরিচালনা করে ইউরেনিয়াম তাদের হস্তগত করার জন্য, সেক্ষেত্রে আমার মনে হয় তারা সম্পূর্ণ বিফল হবে, কারণ ইরান তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে সেটি রক্ষা করার জন্য তারা সর্বোচ্চ এবং তাদের দ্বারা সম্ভব যতটুকু শক্তি রয়েছে সম্পূর্ণ শক্তি এবং তারা সেটাতে সম্পূর্ণ মনোযোগী রয়েছে। সুতরাং কোনো অবস্থাতেই মনে হচ্ছে না যে আমেরিকা তাদের ইউরেনিয়াম নিয়ে যেতে পারবে, এবং চুক্তির মাধ্যমে যদি সেটা সম্ভব হয় আমার মনে হবে না এ ধরনের সম্ভাবনা আছে বলে। যাই হোক, আমরা দেখব যে পরবর্তীতে কোন পরিস্থিতিতে যায় এই বিশ্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।